الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলমান যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে এই বাৎসরিক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। সময় খুবই সংকীর্ণ, আর আমরা তো সবসময় আজ করি। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মাতা পিতার খেদমত সম্পর্কে কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করব। আমি আপনাদের সম্মুখে সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মাতা পিতার সম্পর্কে বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ তাআলা ছাড়া আর কারোর ইবাদত করবে না। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, মা অথবা বাবা অথবা উভয়জন যখন বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলিও না, তাদেরকে উফ শব্দ বলিও না, এমন কাজ করিও না যে কাজের দ্বারা মা বাবা উফ শব্দ বলবে, অথবা তারা যদি কোনো আদেশ দেয় তুমি বলিও না উফ পারবো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিও না। অকুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেন সম্মানজনক কথা তাদের সাথে বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, নম্রতার ডানা তাদের উপর বিছিয়ে দাও এবং তাদেরকে অকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য দোয়া করো, হে আল্লাহ আমার মাতা পিতাকে রব্বির রহমহুমা এমনভাবে আপনি রহম করেন যেরকমভাবে তারা শিশুকালে ছোট অবস্থায় আমাদেরকে রহম করেছে। সুনানে তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ডে 11 নম্বর পৃষ্ঠা 1897 নম্বর হাদিস, বাহাজ ইবনে হাকিম তার বাবা হাকিম থেকে, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান আবাররু, সাহাবী বলেন হে আল্লাহর নবী আমি কার খেদমত করব? ক্বালা উম্মাকা, আল্লাহর নবী জবাবে বলেন তোমার মার খেদমত করো। কুলতু সুম্মা মান, তারপরে আমি কার খেদমত করব? ক্বালা উম্মাকা, আল্লাহর নবী বলেন তোমার মার খেদমত তুমি করো। কুলতু সুম্মা মান,
তারপরে আমি কার খেদমত করব? ক্বালা উম্মাকা, তোমার মায়ের খেদমত তুমি করো। ক্বালা কুলতু সুম্মা মান? ক্বালা সুম্মা আবাকা। তিনবার পর্যন্ত আল্লাহ নবী বলেছেন তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার আল্লাহ নবী বলেন সুম্মা আবাকা, তারপরে তোমার বাবার খেদমত করো। মায়ের খেদমতের কথা আল্লাহ নবী তিনবার বলেছেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেন মা তিনটা কষ্ট, অনেক বড় কষ্ট সহ্য করে সন্তানকে জন্ম দিয়েছে। 1 নম্বর মায়ের গর্ভধারণের কষ্ট, 2 নম্বর জন্ম দেওয়ার কষ্ট, 3 নম্বর দুধ পানের কষ্ট। তিনটা বড় বড় কষ্ট করে মা সন্তানকে জন্ম দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন তোমার মায়ের খেদমত করো, তারপরে তোমার বাবার খেদমত করো, তারপরে আরো নিকটাত্মীয় যারা আছে, তাদের খেদমত করো। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মা বাবার হক হলো 8টি। কয়টি? 8টি। দুনিয়াতে 4টি, মৃত্যুর পরে 4টি। দুনিয়াতে 1 নম্বর মা বাবার হক হলো তাদেরকে কোনো প্রকার কষ্ট না দেওয়া। 2 নম্বর তাদের সাথে সুন্দর ব্যবহার করা। 3 নম্বর তাদের প্রয়োজনে নিজের মাল খরচ করা। 4 নম্বর জায়েজ কাজে তাদের অনুসরণ করা। এটা হলো মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় 4টি হক। আর যদি মা বাবা দুনিয়াতে না থাকে, মৃত্যুবরণ করে, তারপরে তাদের জন্য 4টা হক রয়েছে। মৃত্যুর পরে 4টি হক। 1 নম্বর হলো তাদের জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করা। সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রহমতের দোয়া আল্লাহ পবিত্র কোরআনে শিখাই দিয়েছেন। রব্বির হামহুমা, হে আল্লাহ তাআলা আমার মা বাবার উপর এমন দয়া করো যেরকম আমার মাতা পিতা শিশুকালে আমার জন্য এরকম দয়া করেছেন। তাদের শিশুকালে যেরকম সন্তানকে মা বাবা কতটুকু আদর করে, দয়া করে, স্নেহ করে, এরকমভাবে আল্লাহ আমার মা বাবাকে এরকম দয়া করো। এবং তাদের জন্য নফল ইবাদত করা, মার জন্য সূরা কেরাত পড়ে, কোরআন তেলাওয়াত করে, কবরে সওয়াব পৌঁছানো, নফল নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি নফল ইবাদত করে এবং দান খয়রাত করিয়া মাতা পিতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এটা হলো মাতা পিতার 1 নম্বর হক মৃত্যুর পরে। 2 নম্বর হক হলো মা বাবার সাথে যারা চলেছে দুনিয়ার মধ্যে, মা বাবার সাথীদের সাথে ভালো ব্যবহার করা। বাপের সাথে মুরব্বীরা চলছে, বাবার সাথে যেই সমস্ত মুরব্বীরা চলছে তাদের সাথেও ভালো ব্যবহার করা। এটা হলো মাতা পিতা মরে যাওয়ার পরে 2 নম্বর হক। 3 নম্বর হক হলো তাদের জিম্মায় কোনো ঋণ থাকলে আদায় করা এবং ওসিয়ত থাকলে তা পূরণ করা। মা বাবা মৃত্যুর পরে 4 নম্বর হক হলো তাদের মৃত্যুর পরে খেলাফে শরা কোনো কাজ না করা। তাদের মৃত্যুর পরে শরীয়ত বহির্ভূত কোনো কাজ না করা। এটা হলো মাতা পিতার 8টা হক। 4টা হক দুনিয়াতে আর 4টা হক হলো আখিরাতে। এই মাতা পিতার 8টি হক যারা আদায় না করবে, তারা যদি জামানার শ্রেষ্ঠ ওলি হয়, কাবা শরীফের ইমামও হয়, মা বাবাকে খেদমত না করলে আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। দুঃখের বিষয় বর্তমান সমাজে দেখা যাচ্ছে বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, বউর কাছে সব পাওয়ার দেওয়া লাগছে, মার কোনো দাম নাই। আছে না নাই? এই যুবক ভাইরা স্মরণ রাখবেন, যেদিন আপনিও বৃদ্ধ হয়ে যাবেন, আপনার ছেলের বধূও কিন্তু আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করবে। কামা তাদিনু তুদানু,
যেমন কর্ম তেমন ফল হবে। আপনি যদি আপনার বাবার সাথে আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, আপনি যেদিন মা বাবা হবেন ওই দিন আপনার সন্তানগুলো আপনার সাথে খারাপ ব্যবহার করবে। বিভিন্ন আয়াতে বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা পিতার খেদমত সম্পর্কে আলোচনা করেছেন। সংক্ষিপ্ত সময় আলোচনা করা যায় না, আর আমি তো আপনার এলাকারই। আমার উস্তাদ আল্লামা আব্দুল মুমিন সাহেব হুজুর উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। এখনই আজান হয়ে যাবে। এখনও যারা ঘোরাফেরা করতেছেন সকলেই ওযু করে নামাজ পড়ে আবার মাহফিলে বসার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।